তো ইন্টো ছাড়া আজকে একটি খবর পরিবেশন করব। আজকে ওঠার মতন বিষয় আমাদের সামনে এসছে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে হারে দিনের পর দিন বেশ কিছু প্রার্থীর সাথে বঞ্চনা করছেন, সত্যিই সেটা অভাবনীয়। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে না খুব ভালো সৎ মানুষের দেখা নেই, মিলছে না। অসৎ লোকজন বিভিন্ন পদে বসে আছেন এবং তারা তাদের ছুরি ঘোরাচ্ছেন, তারা কারো দলদাসে পরিণত হয়ে সেই কাজগুলো করছেন। তো আজকে খবর আমরা লিখেছি, আমরা হেডিং লিখেছি বেপরোয়া পর্ষদ। তার কারণ হচ্ছে অর্ডার থাকা সত্ত্বেও তারা কমপ্লাই করে। একাধিক মামলার ক্ষেত্রে দিনের পর দিন চলে যাচ্ছে, সেখানে গিয়ে বেশ কিছু প্রার্থীদের সাথে ভীষণভাবে তারা বাজে ব্যবহার করছে। সামান্য একটু আরটিআই রিপোর্টের জন্য যখন প্রার্থীরা পর্ষদে যাচ্ছে, তাদের চোখের জল ফেলে ওখান থেকে বেরোতে হচ্ছে। 7-8 বছর ধরে চেষ্টার পরেও তারা কোনো উত্তর পায়নি। 2016 নিয়োগ প্রক্রিয়ায় নট এমপ্যানেল প্রার্থীদের কোনো তথ্য নেই পর্ষদের কাছে। আরটিআই করে উত্তরের আশা বৃথা। দেখাবো গোটা বিষয়টা, একদম কারেন্ট একটা হট জিনিস আপনাদের দেখাবো। জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের অর্ডার ছিল যেখানে কি সমস্ত ডাটাবেস প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে তুলে দেওয়ার কথা ছিল সিবিআইকে। তো সিবিআই সেটা নাকি দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে এটা আবার ঘুরে গেল, রিভার্স হয়ে গেল। এক শ্রেণীর দিয়েছে, অর্থাৎ এমপ্যানেল প্রার্থীদের তথ্য নাকি দিয়েছে, নট এমপ্যানেল প্রার্থীদের নাকি দেওয়া হয়নি। তো গোটা বিষয়টা দেখা একদম কারেন্ট, একদমই ডিসেম্বরের ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। তো প্রার্থীরা কী করতে পারে? আরটিআই করলো, দেন ফার্স্ট অ্যাপিল করবে, দেন সেকেন্ড অ্যাপিল করবে, করে গিয়ে সার্টেন কিছু ইনফরমেশন যে হাউ মেনি মার্কস আই গট ইন ভাইভা অ্যান্ড অ্যাপটিউড টেস্ট ইন 2016 রিক্রুটমেন্ট প্রসেস। সামান্য একটা বেসিক নাম্বার আমাকে বলুন যে আমি কত নাম্বার পেয়েছি ভাইভা এবং অ্যাপটিউড টেস্টে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে। এই সামান্য উত্তরটা প্রাথমিক শিক্ষা পর্ষদ দিচ্ছে না। একাধারে আমরা ভিডিও করেছিলাম যখন 17 সালে এইরকম আরটিআই হয়, সেখানেও তারা উত্তর দেয় না, যা উত্তর দেয় তা মিথ্যা। কখনো বলে যে আপনি এটা জানতে চেয়েছেন, ইউ আর নট এমপ্যানেল। তো সে এরকমভাবে কখনো জানিয়েছি যে কোনো এই পার্টিকুলার ডিস্ট্রিক্টে কোনো নট এমপ্যানেল চাকরি পায়নি। কখনো একটা কেসের জুজু দেখিয়েছে এই কেস না মিটলে কোনো ইনফরমেশন পাবেন না। কখনো বা জাস্টিস গাঙ্গুলি মতন ভয়ঙ্কর বিচারপতির ভয়ে তারা সুসুর করে তথ্যগুলো নিয়ে কোর্টে চলে এসে। তো সেই অনেক ঘটনা আছে জানেন তো, চাক্ষুষ দেখা যে পর্ষদ সভাপতি আরসি বাগচি ম্যাডাম সে কি করব, কান্না জুড়ে দিয়েছে হাইকোর্টে, ভয় পেয়েছে। এখন সে ভয়টা নির্যায়ক, গোটা বিষয়টা আসে যাক। সেকেন্ড অ্যাপিলে অ্যান্সার কি দিয়েছে আপনাদের তো দেখাই। 6 নম্বরে দেখতেই পাচ্ছেন, দ্য এসপিও সাবমিট দ্যাট অ্যাট প্রেজেন্ট অ্যাট দ্য ডাটাবেস ইজ নট অ্যাক্সেসেবল বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ দেয়ার ইজ এ ক্রিমিনাল কেস। আরসি কেস এখন হচ্ছে, তো কি কেস নাকি শুরু হয়েছে, আন্ডার ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই এগেনস্ট কাস্টোডিয়ান অফ ডাটাবেস MS বাসু রয় অ্যান্ড কোম্পানি, হেন্স ইনফরমেশন ক্যান নট বি প্রোভাইডেড। ওই যে অথচ পায়েল বাগ একাধিক মামলার ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম সমস্ত ডাটাবেস দিতে বলেছে, এবং সিবিআই থেকে সে বলছে একটা সেট তো ওদের কাছে আছে, চালান কপিটি বলছে এই সেট তো ওদের ইনফরমেশন ওদের কাছে আছে, তাহলে আমাদেরকে কেন আবার এখানে পার্টি করা হচ্ছে? তো বলেছিল অরিজিৎ বাবু সিবিআই আইনজীবী। যাই হোক, দ্য এসপিআইও রিপ্লাইড দ্যাট দ্য ডাটা রিলেটিং টু টেট অফ অনলি এমপ্যানেল ক্যান্ডিডেট হ্যাভ বিন প্রোভাইডেড বাই দ্য সিবিআই। অর্থাৎ টেটে যারা এমপ্যানেলকে, টেটে আবার টেটে তো পাস পেল, টেটে আবার এমপ্যানেল কি? এমপ্যানেল তো আপনার চাকরি পেলে, টোটাল রিক্রুটমেন্ট প্রসেস হয়। যাই হোক, কথাটা লিখেছে টেট অফ অনলি এমপ্যানেল ক্যান্ডিডেট হ্যাভ বিন প্রোভাইডেড বাই দ্য সিবিআই, নো ডাটা রিলেটিং টু নন এমপ্যানেল ক্যান্ডিডেট হ্যাভ বিন প্রোভাইডেড বাই দ্য সিবিআই। অর্থাৎ নট এমপ্যানেল প্রার্থীদের কোনো তথ্য নাকি সিবিআই দেয়নি। তো পরিষ্কার এখান থেকে এটুকু বোঝা গেল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই এসপিআই অফিসার যিনি আছেন, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, সেকেন্ড অ্যাপিলে যদিও তারা বলে এসেছিল সেদিন, সেটা নিয়ে আমরা খবর করেছিলাম যে তারা সেখানে গিয়ে মোটামুটি হাঙ্গামা করেছে, একদল আছে তারা চেষ্টা করেই যাচ্ছে যে যদি তাদের ইনফরমেশনটা বের করে। 10 পেয়ে চাকরি করছে, সে তাদের নাম্বার জানে না। তো সেক্ষেত্রে নাম্বারটা জানতে পারলে সুবিধা, যে 10 পেয়ে চাকরি করছে আমি কেন 12 পেয়ে চাকরি করবো না। অনেকের তো উইদাউট ভাইভা উইদাউট অ্যাপটিউড টেস্ট অনেকের নাম্বার খুব হাই। তো সেক্ষেত্রে ডেটগুলো একটু দেখুন। সেকশন অফিসার গ্রুপ এ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন 3/12/2024, এদিকে 27/11/2024, একদম কারেন্ট লেটেস্ট আপডেট। তো আরটিআই করে উত্তর পাওয়া করে, ফার্স্ট আরটিআই অ্যাপ্লিকেশন, দেন ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল করেও কিন্তু উত্তর মিলছে না। এটা হচ্ছে বর্তমান সমস্যা। তাহলে উপায় কি? তো সরাসরি হাইকোর্ট রয়েছে, আপনার বিষয়গুলো আপনি জানাতে পারেন। পরিষ্কারভাবে বলছি,
এইসব মানে নেকুপুসু করে কিছু হবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ভালো হতো না, তাহলে হাজার হাজার ছেলে মেয়ে বাইরে পড়ে থাকতো না, তাদেরকে নিয়ে নিত অনেকদিন আগেই। এরা তো সেটা করে, একটা 5% অ্যাডিশনাল প্যানেল দেয়নি, না 42,949 দিয়েছে, না 16,500 দিয়েছে, অথচ রাতের অন্ধকারে 42,000 প্যানেলে 8-10টা প্যানেল, 11টা প্যানেল অ্যাডিশনাল প্যানেল রাতারাতি ইমেল পাঠিয়েছে এক্সট্রা বাসু কোম্পানিকে, সেখান থেকে প্যানেল বানিয়েছে, সেটা আবার নিজেদের কাছে নিয়ে ডিপিএসসিতে রাতের অন্ধকারে পাঠিয়েছে। অথচ ডিভিশন বেঞ্চ বলছে যে একটার বেশি প্যানেলই হবে না। অথচ এই 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় 11 থেকে 12-13টা প্যানেল হয়েছে। তো এই যদি ঘটনা হয়, তাদের কাছে আপনি কি চাইতে পারেন? একটা 12 অথরিটি আরবিট্রারি ম্যানারে নিয়োগ করা যাবে না, আর এরা দিনের পর দিন শয়তানি বজ্জাতি এগুলো করে গেছে, এখনও করছে, দিচ্ছে না সামান্য উত্তরটুকু। সব আছে, সব আছে, নেই আবার কি কথা, সব আছে, আবার নেই তথ্য। চালান কপি রয়েছে, দেখিয়ে দেবো চালান কপি, যে ওরা ওদের কাছে, আচ্ছা অরিজিৎবাবু এসে বলেছিল ওদের কাছে সমস্ত ডাটাবেস রয়েছে, মনে হয়নি, সব আছে। যাই হোক, এগুলো মানে আমি বলছি না হবে না এইভাবে সোজা পথে, সোজা পথে হবে না। কি করে হবে সোজা পথে? দিচ্ছে সোজা পথে, যেতে হবে জায়গা মতো। ধন্যবাদ।